ভর্তা প্রেমীরা সব কই। আজ এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করব যা খাইলে জিহ্বা দিয়ে লোল পড়বে, চোখ দিয়ে পানি পড়বে, এমন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি রুই মাছ ভর্তা করব, আলু ভর্তা করব। রুই মাছ ভর্তা করার জন্য 3 টুকরা রুই মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে এখানে সরিষার তেলটা আমি ব্যবহার করছি। ভর্তার ক্ষেত্রে আপনারা সরিষার তেলটা দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই বেশি মজা হবে। তো সরিষার তেল এখন আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি, সাথে কয়েক টুকরা রসুন দিয়েছি। রসুনের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর, ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিই কিন্তু এই রসুনের ফ্লেভারটা। তো রসুনগুলো তুলে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা একদম লাল লাল করে ভাজা যাবে না, মিডিয়াম করে ভেজে নিতে হবে, যেহেতু আমি ভর্তা করব। তো এর মাঝে আমার যে মাছগুলো দিয়েছি এই মাছগুলো থাকবে, তাহলে একটু কড়া কড়া ভাজা হয়ে যাবে, মাছের একটা সুন্দর ঘ্রাণ আসবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব আমার সেই কাঙ্ক্ষিত মরিচ। আমি ভর্তা তো অনেক বেশি পছন্দ করি, আর মরিচ এমন এমন বেশি মরিচ দিয়ে আমি ভর্তা করি, চোখ দিয়ে পানি চলে আসবে, গাল দিয়ে লোল পড়বে, এত ঝাল আমি খাই। তো কোন কোন আপুরা আমার মতো ঝাল পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো ঝালগুলো আমি সুন্দর মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম গোটা গোটা জিরা। এই জিরাগুলো যখন আমি ভেজে তুলে নিব, এই যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা কিন্তু অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেবে এই ভর্তা। তো এখন আমি শিলপাটায় বেটে নিব। এখানে যে গোটা জিরা দিয়েছিলাম আর শুকনা মরিচ আর লবণ, এটা একসাথে বেটে নিব। লবণ দিয়ে বেটে নিলে কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে, ভালো সুন্দর করে বাটা হবে। আর এখানে আমার যে 3 টুকরা মাছ নিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু সুন্দর মতো আমি কাটা বেছে নিয়েছি। তো মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি যে রসুন আর পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো এখন বেটে নিচ্ছি। তো আপনারা যখন এরকম হাতে বেটে যে কোনো ভর্তা করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আজ আমি যে রেসিপিটা করতেছি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কে কেমন করে ভর্তা করে খেয়েছেন। তো দেখুন আমার সরিষার তেল দিয়ে যে ভেজে নিয়েছি, এখন আবার আমি নতুন করে সরিষার তেল, যে কাঁচা সরিষার তেলটা আছে ওইটা দিব। তাহলে কিন্তু সরিষার যে ঝাঁজটা, ওই ঝাঁজটা ভর্তার মধ্যে যখন অ্যাড হবে, তখন কিন্তু ভাতের সাথে খেতে খুবই বেশি মজা লাগবে। তো দেখুন এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম, আর এই যে ভাজা যে তেলটা আছে এখান থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর বাকি যে তেলটা আছে এই তেলটা দিয়েই আমি আলু ভর্তাটা করব। তো দেখুন আমার ভর্তার কালারটা কত চমৎকার দেখতে লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সাথে যদি একটু লেবু থাকে আর কি লাগে বলেন তো। তো এখন আমি আলু ভর্তা করার জন্য লবণ আর শুকনো যে মরিচগুলো আছে এগুলো আমি সুন্দর মতো ডলে নিচ্ছি। সাথে আমি পেঁয়াজটার যে ভাজি করে রেখেছিলাম সেটা ডলে নিচ্ছি। যাদের হাত জ্বলে তারা আপনার অন্য কোনো কিছু দিয়েই ডলে নিতে পারেন। আমার হাতটা জ্বলে না, এখন অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমি হাতে ডলে নিতে পারি, সমস্যা হয় না। এখন এটা আমি সুন্দর মতো মেখে নিব আলু। এই আলুটা এখন আমি কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা ভাজা তেলটা আছে ওই তেলটা দিয়েই মাখিয়ে নিব। তো দেখুন এই তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আলু ভর্তাটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো এরকম ভর্তা যদি থাকে বলেন আর কি লাগে।